ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারে ফিলোজফি পাশ্চাত্য ও ভারতীয় অধিবিদ্যা থেকে প্রথম অধ্যায় দ্রব্য, দ্বিতীয় অধ্যায় কার্যকারণ সম্বন্ধ, তৃতীয় অধ্যায় দেহ মন সমস্যা, চতুর্থ অধ্যায় বেদান্তের প্রাথমিক ধারণা আমি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের যেটা ইউনিট 2 ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্রদর্শন, আত্মহত্যা এবং স্বস্তি মৃত্যু বা ইচ্ছা মৃত্যু, পরিবেশ নীতিবিদ্যা প্রাথমিক ধারণা এখান থেকে আজকে সাজেশন দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, সামাজিক নিয়মকে লঙ্ঘন করাকে বলা হয় বলবত্তা, অপরাধ, সাহসিকতা, শৌর্য। সঠিক অ্যান্সার হবে অপরাধ। নেক্সট 2 নম্বর কোশ্চেন, স্বস্তি মৃত্যুর বিষয়টি যে দেশে আইন সিদ্ধ তা হলো আমেরিকা, নেদারল্যান্ড, ফ্রান্স, ভারতবর্ষ। সঠিক অ্যান্সার হবে নেদারল্যান্ড। নেক্সট 3 নম্বর কোশ্চেন, আইনের চোখে আত্মহত্যা হলো অপরাধ, সুকর্ম, শাস্তিযোগ্য নয়, এদের কোনোটি নয়, এটা হবে অপরাধ। নেক্সট 4 নম্বর কোশ্চেন, স্বস্তি মৃত্যু রূপ হলো 3টি, বহু 4টি, 2টি। 4 নম্বরের অ্যান্সারটা হবে 3টি। নেক্সট 5 নম্বর কোশ্চেন, দূষণ আমদানিকারী শক্তিগুলিকে বলা হয় অজৈব শক্তি, পরিবেশ ভারসাম্য, জৈব শক্তি, দূষক। 5 নম্বরের অ্যান্সারটা হবে দূষক। নেক্সট যাচ্ছি 6 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক আইনকে আইন শাস্ত্রের অনাথ শিশু বলেছেন ফেনউইক ক্লাবে, অস্টিন, হল। 6 নম্বরের অ্যান্সারটা হবে অস্টিন। নেক্সট 7 নম্বর কোশ্চেন, গির্জা বা মন্দির হলো সম্প্রদায়, ধর্মীয় রীতিনীতি, সংঘ, সমিতি, প্রতিষ্ঠান। 7 নম্বরের অ্যান্সারটা হবে সংঘ, সমিতি। নেক্সট 8 নম্বর কোশ্চেন, নৈতিকতার দৃষ্টিতে আত্মহত্যা হলো সম্মানের, অন্যায়, ন্যায়, উপহাসের। 8 নম্বরের অ্যান্সারটা হবে অন্যায়। নেক্সট 9 নম্বর কোশ্চেন, প্রাচীন গ্রিক যুগে আত্মহত্যা হলো নৈতিক, অনৈতিক, নীতিসম্মত, নীতি নিরপেক্ষ। 9 নম্বরের অ্যান্সারটা হবে অনৈতিক। নেক্সট 10 নম্বর কোশ্চেন, অপরের দ্বারা হত্যাকে বলা হয় হত্যা, আত্মহত্যা, করুণা হত্যা, অহিংস হত্যা। 10 নম্বরের অ্যান্সারটা হবে হত্যা। নেক্সট যাচ্ছি 11 নম্বর কোশ্চেনে, দুরারোগ্য ব্যাধির যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য যে মৃত্যু ঘটানো হয় তা হলো অকাল মৃত্যু, অদৃষ্ট মৃত্যু, স্বস্তি মৃত্যু, ব্যতিক্রমী মৃত্যু। 11 নম্বরের অ্যান্সারটা হবে স্বস্তি মৃত্যু। নেক্সট 12 নম্বর কোশ্চেন, মানুষ কর্তৃক প্রকৃতির শোষণ আজ এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে এই অবস্থা বিশ্বের বিভিন্ন দেশকে কোনো সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। পরিবেশগত, আর্থিক, নৈতিক, বাসস্থানগত। 12 নম্বরের অ্যান্সারটা হবে পরিবেশগত। নেক্সট যাচ্ছি 13 নম্বর কোশ্চেন, পরিবেশের অন্তর্গত বিভিন্ন জীবের মধ্যে যে পারস্পরিক নির্ভরতা সম্পর্ক তাকেই বলা হয় পরিবেশ নৈতিকতা। গভীর বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র, অগভীর বাস্তুতন্ত্র। 13 নম্বরের অ্যান্সারটা হবে বাস্তুতন্ত্র। নেক্সট 14 নম্বর কোশ্চেন, পরিবেশগত নীতিবিদ্যা ড্যাশ এবং নৈতিক দায়িত্বের ওপর ভিত্তি করে গঠিত। প্রযুক্তি, মূল্যবোধ, ধর্ম, আইন। 14 নম্বরের অ্যান্সারটা হবে মূল্যবোধ, খ। নেক্সট যাচ্ছি 15 নম্বর কোশ্চেন, জীবনী শক্তি সম্পন্ন পৃথিবীর বুকে যাবতীয় সত্তাকে বলা হয় ভৌত পরিবেশ, পরিবেশ, জৈব পরিবেশ, অজৈব পরিবেশ। 15 নম্বরের অ্যান্সারটা হবে জৈব পরিবেশ। 15 নম্বর অ্যান্সারটা গ। নেক্সট 16 নম্বর কোশ্চেন, পরিবেশকে দোষযুক্ত করে যা তাকে বলা হয় দূষক, দূষণ, ভারসাম্য, রাসায়নিক পরিবর্তন। 16 নম্বরের অ্যান্সারটা হবে দূষক। নেক্সট 17 নম্বর কোশ্চেন, পরিবেশ নীতিবিদ্যার ধারণাটি হলো প্রাচীন ধারণা, আধুনিক ধারণা, মধ্যযুগীয় ধারণা, রাজনৈতিক ধারণা। 17 নম্বরের অ্যান্সারটা হবে আধুনিক ধারণা। নেক্সট 18 নম্বর কোশ্চেন, নীতিবিজ্ঞানকে আর যে নামে অভিহিত করা হয় তা হলো নীতি দর্শন, অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা, জীবন দর্শন। 18 নম্বরের অ্যান্সারটা হবে নীতি দর্শন। নেক্সট 19 নম্বরে কোশ্চেন, পশু পক্ষীর বেঁচে থাকার ইচ্ছা ও ড্যাশ দুই আছে, অধিকার, অনিচ্ছা, চেষ্টা, উপেক্ষা, শক্তি।
19 নম্বরের অ্যান্সারটা হবে অধিকার, ক। নেক্সট যাচ্ছি 20 নম্বর কোশ্চেন, জীব পরিমণ্ডলের বাইরে অবস্থাকে কি বলা হয়? ভৌত পরিবেশ, পরিবেশ, অভৌত পরিবেশ, কাল্পনিক। 20 নম্বরের অ্যান্সারটা হবে ভৌত পরিবেশ। নেক্সট যাচ্ছি 21 নম্বরের কোশ্চেন, ম্যাকাইভার সম্প্রদায়গত মনোভাবের যে 3টি উপাদানের উল্লেখ করেছেন সেগুলি হলো ক ড্যাশ, খ নিজ ভূমিকা সম্পর্কে মনোভাব, গ নির্ভরতা মনোভাব। মানে তোমাকে কয়ের শূন্যস্থানে কি দিতে হবে? আমরা মনোভাব, সমাজ মনোভাব, যুক্ত মনোভাব, ব্যক্তি মনোভাব। 21 নম্বরের অ্যান্সারটা হবে আমরা মনোভাব, ক। নেক্সট যাচ্ছি 22 নম্বরের কোশ্চেন, সমাজবিজ্ঞানী কার মতে আমরা সংঘ সমিতিতে জন্মগ্রহণ করি, বসবাস করি, কিন্তু আনুষ্ঠানিক ব্যবস্থা অনুসারে চলি এবং কর্ম করি? পেজ, গিসবার্ট, ম্যাকাইভার, গিন্সবার্গ। 22 নম্বরের অ্যান্সারটা হবে গিসবার্ট। নেক্সট যাচ্ছি 23 নম্বর কোশ্চেন, অধ্যাপক তার ড্যাশ প্রবলেম অফ পলিটিক্যাল ফিলোজফি গ্রন্থে সামাজিক শব্দটিকে ব্যাপক অর্থে গ্রহণ করে রাজনৈতিক আলোচনাকে সামাজিক আলোচনার অন্তর্ভুক্ত রূপে গণ্য করেছেন? ম্যাকাইভার, ম্যাকেনজি, পেজ, ডিডি র্যাফেল। 23 নম্বরের অ্যান্সারটা হবে ডিডি র্যাফেল। নেক্সট যাচ্ছি 24 নম্বর কোশ্চেন, সমাজবিজ্ঞানী ড্যাশ সমাজের সংজ্ঞায় বলেছেন সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল? ম্যাকাইভার, ম্যাকেনজি, পেজ, ডিডি র্যাফেল। 24 নম্বরের অ্যান্সারটা হবে ম্যাকাইভার। নেক্সট 25 নম্বর কোশ্চেন, সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয় বিধি বা আইনের সঙ্গে সামাজিক প্রার্থনার প্রধান পার্থক্য হলো ড্যাশ এর প্রয়োগ নিঃশর্ত কিন্তু ড্যাশ ও ড্যাশ সাফল্যে সকলের কাছে অবশ্যই পালনীয় নয়। 25 নম্বরের অ্যান্সারটা হবে আইন, সামাজিক প্রথা, আচারবিধি, আচারবিধি, আইন, সামাজিক প্রথা, সামাজিক প্রথা, আইন, আচারবিধি কোনোটি নয়। এর অ্যান্সারটা হবে ক। নেক্সট যাচ্ছি 26 নম্বর কোশ্চেন, সমাজতান্ত্রিকের ব্যাখ্যা অনুসারে যখন কোনো জনসমষ্টি তাদের সংঘবদ্ধ জীবনের সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে একত্রে বসবাস করে তখন সমাজের যে অংশকে বলা হয় সমাজ, সম্প্রদায়, সংঘ, প্রতিষ্ঠান। 26 নম্বরের অ্যান্সারটা হবে সম্প্রদায়, এটা হবে খ। নেক্সট যাচ্ছি 27 নম্বর কোশ্চেন, সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ অর্থে ড্যাশকে প্রতিষ্ঠান করা হয়? 27 নম্বরের অ্যান্সারটা বিদ্যালয়, রাষ্ট্র, পরিবার, বিবাহ। এর অ্যান্সারটা হবে বিবাহ। নেক্সট 28 নম্বর কোশ্চেন, সমাজবিদ্যার ব্যাখ্যা অনুসারে ড্যাশ হলো সমাজের ক্ষুদ্রতম একক? পরিবার, বিদ্যালয়, উপাসনা গৃহ, বিশ্ববিদ্যালয়। 28 নম্বরের অ্যান্সারটা হবে পরিবার। সরি, সমাজবিজ্ঞানী এর মতে সংঘ সমিতি হচ্ছে এক জনগোষ্ঠী যেখানে একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য সদস্যরা মিলিত হয়। পেজ, গিসবার্ট, ম্যাকাইভার, গিন্সবার্গ। অ্যান্সারটা হবে গিসবার্ট। নেক্সট 30 নম্বর কোশ্চেন, আইন হলো ড্যাশ প্রকারের? 1, 2, 3, বহু। এটা হবে বহু। নেক্সট 31 নম্বর কোশ্চেন, রাষ্ট্র হলো মর্তে ঈশ্বরের পদক্ষেপ? বলেছেন হেগেল, কান্ট, অ্যারিস্টটল, কোনোটি নয়। 31-এর অ্যান্সারটা হবে হেগেল। নেক্সট 32, রাষ্ট্রকে পুরুষের সঙ্গে এবং গির্জাকে নারীর সঙ্গে তুলনা করেছেন ব্লুমসলি, কান্ট, অ্যারিস্টটল, কোনোটি নয়। 32-এর অ্যান্সারটা হবে ক। নেক্সট 33 নম্বর কোশ্চেন, রাষ্ট্রের ইচ্ছাকে জেনারেল উইল বলেছেন গ্রিন? নেক্সট 34 নম্বর, রাষ্ট্র সম্পর্কিত ভাববাদী তত্ত্বের অপর নাম হলো ড্যাশ তত্ত্ব? 34 নম্বরের অ্যান্সারটা হবে আদর্শবাদী। নেক্সট 35 নম্বর কোশ্চেন, কার মতে আইন হলো সার্বভৌমের নির্দেশ? 35-এর অ্যান্সারটা হবে অস্টিন। নেক্সট 36 নম্বর কোশ্চেন, এর মতে বৈশিষ্ট্য হলো সর্বজনীনতা, রীতিনীতি, ধর্মীয় অনুশাসন, আইন, প্রথা। 36 নম্বর অ্যান্সারটা হবে আইন। নেক্সট 37 নম্বর, আইনের চোখে সকলেই সমান, অসমান, সামঞ্জস্যহীন, ভেদ সম্পন্ন। এর অ্যান্সারটা হবে 37-এর সমান।
নেক্সট 38 নম্বর, ড্যাশ হলো রাষ্ট্র কর্তৃক আরোপিত বিধিনিষেধ, আইন, প্রথা, ধর্মীয় নির্দেশ, প্রাকৃতিক নিয়ম। 38-এর অ্যান্সারটা হবে আইন। নেক্সট 39 নম্বর, জল, মাটি, পাহাড়, পর্বত, বনাঞ্চল প্রভৃতিকে বলা হয় জীব পরিমণ্ডল, ভৌত পরিবেশ, অভৌত পরিবেশ, জৈব পরিবেশ। এর অ্যান্সারটা হবে ভৌত পরিবেশ। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, সরাসরি না মেরে পরোক্ষভাবে মারাকে বলা হয় মরতে দেওয়া, হত্যা, মারা কোনোটি নয়। 40 নম্বরের অ্যান্সারটা হবে মরতে দেওয়া। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। আরও যদি তোমাদের কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি সেখান থেকে তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। ভালো করে পরীক্ষা দাও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।